আমাকে তাড়িয়ে দিল। ও পেতনি দিদি, বলছি তুমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? বলছি কি হয়েছে তোমার? হ্যাঁ, আসলে সেরম কিছু নয় জানিস, আমাকে ওরা তাড়িয়ে দিল। এ অপমান তো আমি সহ্য করতে পারছি না রে। হ্যাঁ, তাই বলে একদম দূর করে তাড়িয়ে দেবে? বল দেখি, বল দেখি গজু। হ্যাঁ হ্যাঁ, আমাকে কিরমভাবে তাড়িয়ে দেওয়া ওদের উচিত হলো? তুই বল না, বল বল, একটু বল। কে তাড়িয়ে দিল? কবে তাড়িয়ে দিল? আরে কি বলছো বলো তো পেতনি দিদি? ধুর বাপু, তুই না কিছুই বুঝিস না। ওরা আমাকে তাড়িয়ে দিল রে, তাড়িয়ে দিল। আরে বাবা, তুমি যদি না বলো কে তাড়িয়ে দিল, এটা বুঝবো কি করে? হ্যাঁ হ্যাঁ, দূর হ। আরে বাবা বলবে তো। আরে বাবা, ওরা 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 রে, ওরা ওরা। আরে ওরা কারা? আরে বাবা, তুই জানিস আমি বহুদিন পর আমার এক আত্মীয়কে দেখে তাদের সোসাইটিতে ঢুকে পড়েছিলুম। হ্যাঁ, সোসাইটিতে ঢুকে পড়েছিলুম কেন জানিস? সেখানে স্বাধীনতা দিবস পালন হচ্ছিল। তাই ভাবলুম, বল, আমরা যতই ভূত হই কিন্তু স্বাধীনতা দিবস তো আমাদের সকলের, মানে আমার, তারপরেতে তোর, সে তো সবার, বল। হ্যাঁ, তা সত্ত্বেও ওরা আমাকে সেখান থেকে তাড়িয়ে দিল। আমি কি ভুলটা করেছিলুম বল দেখি? হ্যাঁ, মারধর করলো। হ্যাঁ, তারপরে আমি উপায় না দেখে একটা মিথ্যে কথা বললুম, তারপরে ওখান থেকে চলে এলুম, বুঝলি? আমারই দোষ হয়েছে। ভূত হয়ে মনীষীদের সমাজে গেছিলুম একটু স্বাধীনতা দিবস পালন করতে। কোথায় ভাবলুম সকালবেলা স্বাধীনতা দিবস উপলক্ষে, হ্যাঁ, পাড়ার সবাই আমরা ছোট বয়সে ওই জিলিপি, তারপরে আরও পাঁপড় ভাজা, আরও কত কি খেতুম রে। হ্যাঁ, যেরকম ঠিক রথের মেলায় খাওয়া হতো। আর আমাদের ছোটদের সে কি আনন্দ জানিস, হাতে পতাকা নিয়ে ঘুরে বেড়াতুম। তখন তো আর অত বুঝতুম না যে স্বাধীনতা দিবস কি, এখন বুঝি। কিন্তু তাই বলে ওরা আমাকে মেরে তাড়িয়ে দেবে? হ্যাঁ বল দেখি গজু। আরে ও গজু ভাই, ব্যাপারটা কি? পেতনি ম্যাডামে তো কাঁদছে কেন? হ্যাঁ, তখন থেকে তুমি দেখছি জিজ্ঞেস করে যাচ্ছ। আমি ওদিক থেকে আস্তে আস্তে আমার একটা ফোন এসে গেল। তো ফোনে কথা বলতে বলতে আমি সমান লক্ষ্য করছি পেতনি ম্যাডাম কেঁদে চলেছে। হ্যাঁ হ্যাঁ, পেতনি ম্যাডাম আমার দিদির মতো। ও, সে যদি কাঁদে তাহলে আমার কি ভালো লাগে বলো ভাই হিসেবে? হ্যাঁ, তুমি একটা কাজ করো, পেতনি ম্যাডামকে একটু জিজ্ঞেস করো কেন কাঁদছে। তো জিজ্ঞেস করিনি, তখন থেকে জিজ্ঞেস করছি। বাবা কি আর্ধেক আর্ধেক কথা বলছে, কিছু বুঝতে পারছি না, আপনি শুনুন তো, কিছু বুঝতে পারেন কি না? হ্যাঁ, তখন থেকে কে রেখেছে, কে মেরেছে সে তো বলছে না। হ্যাঁ, কী সব বলছে সোসাইটিতে মেরেছে। হ্যাঁ হ্যাঁ, মেরেছি। পেতনি ম্যাডাম কি করে মারলো? ভূত কি আবার মারা যায় নাকি? এইসব যাতা বলছি রে ভাই। যাকে জিজ্ঞেস করি, ও পেতনি ম্যাডাম, বলছি আপনাকে কে মেরেছে একটু যদি বলতেন খুব ভালো হতো। আর বলিস নি পুলিশ, আর বলিস নি, কি দুঃখ, কি দুঃখ। আরে বাবা, সকালবেলায় বেরিয়েছিলুম চারিদিকে স্বাধীনতা দিবস কেমন করে পালন করা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মনীষীরা কেমন করে পালন করে সেসব দেখতে। ভাবলুম ওদেরটা দেখে এসে আমি ভূত সমাজেও এটা চালু করব। তা গেলুম, বুঝলি। হ্যাঁ, দেখতে দেখতে একটা সোসাইটির মধ্যে ঢুকে পড়েছি। হঠাৎ আমার এক আত্মীয়কে সেখানে দেখলুম। তাকে দেখে বড় মায়া হলো, পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। তা আমি গেলুম, যাওয়ার পর তাকে দেখলুম। হ্যাঁ, সে হঠাৎ কিভাবে জানি না আমাকে দেখতে পেল। হ্যাঁ, আমি তো অদৃশ্য হয়ে গিয়েছিলুম, হয়তো
আত্মীয়, আর ওই যে কী সব থাকে না, এক একজনের মধ্যে শক্তি থাকে দেখার, হ্যাঁ সে বোধহয় সেইভাবে আমাকে দেখতে পেয়েছে। হ্যাঁ, তা হঠাৎ করে আমাকে বলল, আপনি কে? আপনাকে তো এই সোসাইটিতে কোনো দিন দেখিনি। হ্যাঁ, আমি বললুম, আসলে তা নয়, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলুম। হ্যাঁ, হঠাৎ করেই স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন হবে দেখে আমি ঢুকে পড়েছি। হ্যাঁ, তা আপনি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সেগুলো দেখতে পাচ্ছি, দেখতে পাবো না? আপনি জলজ্যান্ত মানুষ সামনে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, কিন্তু আপনি সারা গায়ে এরকম সবুজ রং করে এসছেন কেন? স্বাধীনতা দিবসে তো, আরে বাবা স্বাধীনতা দিবস না, স্বাধীনতার পতাকায়, মানে আমাদের দেশের যে পতাকা, সেই পতাকায় তো 3 রকমের রং থাকে। হ্যাঁ, তা আপনি যদি সাজবেনই তো ওই 3 রকমের রঙই লাগাতে পারতেন, শুধু সবুজে এসছেন কেন? আপনার সাথে কি আরও কেউ আছে 2টো রঙের? আমি বললাম, না, আমার আসলে গায়ের রংটা সবুজ পানা। হ্যাঁ, সে তখন হঠাৎ করে চিৎকার জুড়ে দিল, বলল, ই বাবা, এ কী রে, বহুরূপী আমাদের এখানে এসে ঢুকে পড়েছে। হ্যাঁ, বলে সেই সোসাইটির সবাই, হ্যাঁ জানি না কীভাবে আমাকে যেন দেখতে পাচ্ছিল। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, জানিস, তারা আমায় কী করে দেখছে, কীভাবে দেখছে, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। হ্যাঁ, কিন্তু তারা সবাই তো এই বিদ্যায় পারদর্শী হতে পারে না, কিন্তু কোনো একটা ব্যাপার ছিল, সেটা আমি বুঝতে পারিনি। বুঝলি, তারা সবাই মিলে আমাকে সে কী মারলো, ভেবেছে আমি কোনো চোর ছেঁচড়, আমি ওদের সোসাইটিতে ঢুকে পড়েছি। হ্যাঁ, এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমাদের সোসাইটিতে ঢুকে পড়েছিস বলে আমাকে কী মারলো জানিস? তারপরে শেষে আমাকে তাড়িয়ে দিল। হ্যাঁ, তারপরে আমি আর উপায় না দেখে মার খাওয়ার হাত থেকে বাঁচার জন্য একটা ফন্দি বার করলুম মনে মনে। কি বললুম বল দেখি? ওখানে একটা গো অ্যাজ ইউ লাইক কম্পিটিশান হচ্ছিল। আরে বাবা, আমি বললুম, আমি জানতাম না যে এটা শুধু ছোট বাচ্চাদের, আমি না সেই জন্য এই সবুজ রং গায়ে মেখে ঢুকে পড়েছি এই গো অ্যাজ ইউ লাইকে পার্টিসিপেট করবো বলে। তোমরা আমাকে মেরো না। হ্যাঁ, দেখ আমাকে কিবার মেরেছে, মুখ চোখ ফুলিয়ে দিয়েছে রে, মুখ চোখ ফুলিয়ে দিয়েছে। দেখ পুলিশ, দেখ, এই দেখ। আরে ম্যাডাম, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি যাচ্ছি সোসাইটিতে, দেখছি। আরে পুলিশ ভাই, কোথায় চললে? পেতনি ম্যাডাম এরম কাঁদছে কেন? হ্যাঁ, আরে আর বলবেন না, আরে বাবা পেতনি দিদি কোথায় একটা স্বাধীনতা দিবস সেলিব্রেট হচ্ছিল, সেইখানে গিয়ে ঢুকে পড়েছিল একটু পতাকা উত্তোলন দেখবে বলে। হ্যাঁ, তাও নিজের কোনো আত্মীয়কে দেখে। তা তারা পেতনি ম্যাডামকে কীভাবে দেখতে পেয়েছে পেতনি ম্যাডাম বুঝতে পারছে না। হ্যাঁ, কিন্তু পেতনি ম্যাডামকে খুব মার মেরেছে, বুঝতে পেরেছেন? আমি যাচ্ছি ওই সোসাইটির লোকগুলোকে একটু সাহায্য করবো বলে, গরুকেও সঙ্গে নিয়েছি। হ্যাঁ, এবার ভূতের ভয় দেখাবো। হ্যাঁ, আপনি যাচ্ছেন কোন সোসাইটি বলেন তো, আমিও যাব। হ্যাঁ, পেতনি ম্যাডামকে গায়ে হাত দেয়া আমরা কি ছেড়ে দেব? হ্যাঁ, চলেন চলেন। হ্যাঁ, ওরে বাবা রে, কি মার মেরেছে, সেটা বলিস না, দেখ আমায় মেরেছে রে, মেরেছে। ওরে বাবা রে, আমার কি কষ্ট বলতো। সেই তো, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আপনি আমাদের সঙ্গে চলুন, আমরা দেখছি। তা কোন সোসাইটি কেন বললেন? ওই যে ABCD সোসাইটি রে বাবা। হ্যাঁ বাবা, ও আপনি আবার হিন্দি বলছেন কেন ম্যাডাম? হ্যাঁ, আপনি বাংলাতেই বলুন। আরে ABCD সোসাইটি আমাদের ভূত বাংলোর থেকে খানিকটা এগিয়ে গিয়ে, বুঝলি না? ওরে বাবা রে, শোনো, আরে বাবা, বলছিলুম ওই ABCD সোসাইটি, আরে ওটা তো আমি তৈরি করেছি। হ্যাঁ, চলেন, এবার দেখাচ্ছি মজা। পেতনি ম্যাডামের গায়ে হাত দেওয়া, হ্যাঁ, আমি কি ছেড়ে কোথা বলবো? দাঁড়ান, ওদেরকে গিয়ে আমি ধরছি যে তোমরা কেন পেতনি ম্যাডামকে মেরেছো। হ্যাঁ, আমি যে ভূত বলিস নি, তোদের আরো মারবে।
না না, দাঁড়ান না, আমি আপনাকে চিফ গেস্ট করে ওখানে নিয়ে যাব, তারপরে ওদেরকে কি থোড়ি বলবো। কিন্তু আমার কিরম সন্দেহ হচ্ছে ওখানে আপনার কোনো শত্রু ভূত প্রেত পিশাচ ছিল, আপনি যাদের শায়েস্তা করেছেন। হ্যাঁ, সেই জন্য তারাই মনে হচ্ছে ওদের ভিতরে ঢুকে গিয়ে আপনাকে মেরেছে, বুঝেছেন? হ্যাঁ, আমি তো এসবে তো বুঝি না ম্যাডাম, আপনি বরং আমাদের বাবুকে সঙ্গে নিয়ে নিন, মানে আপনার যিনি হাজবেন্ড তান্ত্রিক আছে উনাকে সঙ্গে নিয়ে নিন। উনি ঠিক বুঝতে পারবেন যে আপনাকে কে মেরেছে, কেন মেরেছে, এটা কার কনস্পিরেসি আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস তো। চ চ চ চ চ চ চ চ। হতে পারে, শুধু শুধু মানুষগুলোকে দোষারোপ করছিলাম রে। হ্যাঁ, চ চ চ চ চ। যদি ওখানে ভূত প্রেত পিশাচ ঢুকে থাকে তাহলে তো ওদের বড় বিপদ। চ চ চ।